হাঁসের খামার করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই, সেই সাথে অনেকের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে, কেটেছে বেকারত্ব। অনেকেই এখন আগ্রহ করে তৈরি করছেন হাঁসের খামার। এতে করে আমিষের চাহিদা যেমন জোগাড় হচ্ছে, তেমনি ডিমেরও প্রয়োজন মেটাচ্ছে। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, হাঁস খামারিদের সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া গেলে এটা হতে পারে গ্রামীণ অর্থনীতিকে সচল করার একটি কার্যকরী উদ্যোগ। নাটোরে ভ্রাম্যমাণ হাঁসের খামার করে ব্যাপক সাড়া ফেলেছেন স্থানীয় কিছু উদ্যোক্তা। হাঁসের মাংস আর ডিমের চাহিদা মেটাচ্ছে তারা। রাজধানী সহ বিভিন্ন জেলাতে এখন সরবরাহ শুরু করেছে। এখন যদি আপনি যান তাহলে দেখতে পাবেন প্রায় কয়েকটা হাঁসের খামার এবং অনেক হাঁস, 400-500, 1000, 2000, 3000, 4000, 5000 হাঁসও আছে। তো এই যে হাঁসের খামারগুলো, এগুলোও কিন্তু পরিবেশের জন্য অনেক উপকারী। এগুলো থেকে কিন্তু কর্মসংস্থান হচ্ছে। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। জলবায়ু আর ভৌগোলিক কারণে নাটোরের হালতি বিলে হাঁস পালন লাভজনক। বিলে প্রায় 3 থেকে 4 মাস পানি থাকে। হাঁসের প্রধান খাদ্য শামুক, ঝিনুক সহ জলের নানা প্রাণী। এতে হাঁস পালনে খরচ কম। হাঁসের ডিম বিক্রি করেই চলে অনেকের সংসার। এখানে সাশ্রয়ী দামে ডিম বিক্রি হয়। তো আমাদের এলাকার এই হাঁস চাষের জন্য বহু যুবকেরা কর্মসংস্থান খুঁজে পায়। স্থানীয় এলাকাবাসী ও খামারিরা জানান, এসব হাঁসের খামারে কাজ করে মাসে 10 থেকে 12,000 টাকা রোজগার করছে অনেকেই। এই আয় থেকেই চলে তাদের সংসার। তবে সরকারিভাবে সুযোগ সুবিধা বাড়ালে খামার আরও বৃদ্ধি পাবে বলে জানান খামারিরা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই অঞ্চলের কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হবে। হাঁসের খামারটা অনেক সৌন্দর্য। হাঁসের খামারটাই আমাদের বর্ষার টাইমে অনেক সুন্দরভাবে গড়ে ওঠে। তারা এখানে বিভিন্ন ধরনের হাঁস নিয়ে এসে পরিবেষ্টভাবে পালন করে। প্রতি বছর এই বর্ষাকালে হাঁসের খামার করি, এতে হলো ডিম টিম কিছু পাই, এতে কোনোভাবে চলে। সরকার থেকে কিছু দিলে আমাদের হয়তো ব্যবসা বড় করতে পারি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার পবিত্র কুমার বলেন, উপজেলায় প্রায় 50টি স্থানীয় খামার রয়েছে। বর্ষা মৌসুমে প্রায় 1.5 শতাধিক খামারি হাঁস পালন করছেন। খামারিদের প্রশিক্ষণ আর হাঁসকে টিকা দিয়ে সহযোগিতা করছেন তারা। নতুন যে প্রজন্ম, বর্তমান জেনারেশনের যে ইয়াং জেনারেশন নতুন উদ্যোক্তা হওয়ার যে স্বপ্ন দেখছে, আমি মনে করি যে ব্যক্তিগতভাবে হাঁস পালন একটা সম্ভাবনাময় খাত এবং এই খাত থেকে আর্থিকভাবে অনেকেই লাভবান হচ্ছে। আমরা নিয়মিত পরামর্শ দিয়ে থাকি, টিকাটা সরবরাহ করে থাকি। কারণ হাঁসের যে ডাক প্লেগ একটা মরণ ব্যাধি আছে, সেই সাথে ডাক কলেরা যেটা হয়ে থাকে, এই দুইটা টিকা আমরা সরকারিভাবে সরবরাহ করে থাকতেছি এবং তারা আমাদের সাথে নিয়মিত যোগাযোগ করে অনেকেই লাভবান হচ্ছে। বিল আছে এমন জেলাগুলোতে হাঁসের খামার অত্যন্ত লাভজনক বলেও জানান এই প্রাণী সম্পদ কর্মকর্তা। মাহমুদ সোহেল, কালবেলা।